হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি ডিসকাস করব বেস থিওরেম নিয়ে। বেস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো বেস থিওরেম দিয়ে অঙ্ক করার আগে প্রথমেই আমরা দেখে নেব যে বেস থিওরেমের যে ফর্মুলাটা ওটা কিভাবে এসেছে। তো আমরা আগে ফর্মুলাটা ডিরাইভ করে নিই। যে কোনো ফর্মুলা ডেরিভেশন যদি করা থাকে তাহলে ফর্মুলাটা মনে থাকে ইজিলি। তো শুরু করা যাক। প্রবাবিলিটি অফ এ গিভেন বি, আমরা জানি কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, বা প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। তো দুটোই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালুকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ডট প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ ডট বা যাই হোক ইন্টু প্রবাবিলিটি অফ এ। তো এখান থেকে আমি কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এটা আমরা বলতে পারি। ধরো যদি ভেন ডায়াগ্রাম দিয়ে ভাবি, তো এরকম A1 A2 A3 সেট আছে, যেখানে A1 A2 এক্সস্টিভ, A3 ইকুয়াল টু পুরো ইউনিভার্সাল সেট এস। ঠিক আছে, এবার তার মধ্যে ধরো একটা সেট আছে বি, ঠিক আছে, যেখানে এই পোর্শনটা হচ্ছে এই সেটটা বি, এটা হচ্ছে A1 ইন্টারসেকশন বি, এই পোর্শনটা হচ্ছে A2 ইন্টারসেকশন বি, এই পোর্শনটা হচ্ছে A3, এই সরি এটা A3, এটা A1 ইন্টারসেকশন বি। তাহলে কি কি হলো, A1 ইন্টারসেকশন বি এই পোর্শনটা, এটা A3 ইন্টারসেকশন বি, এটা A2 ইন্টারসেকশন বি। তো তাহলে আমি কি বলতে পারি যে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু probability of B equal to probability of A1 intersection B plus probability of A2 intersection B plus probability of A3 intersection B। আরও যদি পার্টস থাকতো তাহলে আরোই হতো। তাহলে probability of কী হবে, A1 given B A1 intersection Bটাকে কি লিখতে পারি, probability of B given A1 into probability of A1 plus B given A2 into probability of A2 plus B given A3 into probability of A3। তাহলে আমি যদি এবার এখানটাকে রিপ্লেস করে দিই এই ভ্যালুটাকে, তাহলে আমার জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, আচ্ছা এটাকে আমি কী লিখতে পারি, সামেশন অফ প্রবাবিলিটি বি গিভেন এ আই ইন্টু প্রবাবিলিটি অফ এ আই, আই ইকুয়াল টু এখানে 1 2 3, অ্যাকচুয়ালি 1 to n হবে, ঠিক আছে, এখানটা হওয়ার কথা কি 1 to n, এখানে 1 2 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ আই গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি given ai into probability of ai divided by summation of probability b given ai into probability of ai।
i ইকুয়াল টু 1 to n। ঠিক আছে, এটা হচ্ছে বেস থিওরেমের ফর্মুলা। আচ্ছা, এবার কীরকম এটাকে আরেকটা ল্যাঙ্গুয়েজও বলে রিভার্স প্রবাবিলিটি। রিভার্স প্রবাবিলিটি এই টার্মটা ইউজ হয়। কেন ইউজ হয় বুঝতে পারবে এখনই। ধরো তিনটে ব্যাগ আছে, ব্যাগ 1, ব্যাগ 2 আর ব্যাগ 3। তিনটে ব্যাগের যে কোনো একটা ব্যাগ চুজ করার প্রবাবিলিটি সমান। ধরো প্রথম ব্যাগে দুটো লাল দুটো হোয়াইট বল আছে, সেকেন্ড ব্যাগে তিনটে লাল একটা হোয়াইট বল আছে, থার্ড ব্যাগে তিনটে রেড দুটো হোয়াইট বল আছে। তাহলে প্রথম ব্যাগ থেকে রেড বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 2/4 ইকুয়াল টু হাফ। সেকেন্ড ব্যাগ থেকে 3/4, থার্ড ব্যাগ থেকে 3/5। এবার ধরো তোমাকে প্রশ্ন করেছে যে একটা লাল বল ড্র করা হয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ ফ্রম ব্যাগ 1, দ্যাট দ্য বল ইজ ফ্রম ব্যাগ 1। তাহলে আমি কি করে করব? তো ফার্স্টে আমাকে বলছে অলরেডি আ রেড বল ইজ ড্রন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম ব্যাগ 1। তার মানে এখানে i ইকুয়াল টু 1। তাহলে এখানে কী হবে? প্রবাবিলিটি অফ r given b1 ইন্টু প্রবাবিলিটি অফ b1 বাই r given b1 ইন্টু প্রবাবিলিটি অফ b1 প্লাস r given b2 ইন্টু প্রবাবিলিটি অফ b2 প্লাস r given b3 ইন্টু প্রবাবিলিটি অফ b3। এবার এই ভ্যালুগুলো সব বসিয়ে দিতে হবে। বসার পর যেটা আনসার বেরোবে এটাই হচ্ছে তোমার সেই আনসারটা বেরোবে যে ইউ হ্যাভ গট আ রেড বল অ্যান্ড দ্য বল ইজ ড্রন ফ্রম ব্যাগ 1, মানে আর লাল বলটা ব্যাগ 1 থেকে তোলা হয়েছিল। যেহেতু এটা রিভার্স এগোতে হয়, মানে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, কোথা থেকে ঘটেছে সেটা বের করছো, ওই জন্য এটাকে রিভার্স প্রবাবিলিটিও বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি সিম্পল। এবার আমি অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্কটা শুরু করছি। আচ্ছা, প্রথম অঙ্কটা আছে বেস থিওরেম কাকে বলে দেখাও। ওসব অঙ্কে ওটা করে নেবে, মানে ডেফিনেশনটা। এই যে দেখো একটা অঙ্ক দিয়েছে, 2 নম্বর অঙ্কটা। দেখতে একই রকম তিনটে বাক্সে সাদা ও কালো রঙের বল আছে। প্রথমটায় কি নিম্ন 1:1, ও বাক্স 1-এ একটি সাদা দুটি কালো বল আছে, পরেরটায় দুটি সাদা একটি কালো বল আছে, তারপরে দুটি সাদা দুটি কালো বল আছে। এবার উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো, বলটি দেখা যায় সাদা, তৃতীয় বাক্স থেকে তোলা হয়েছে, তার প্রবাবিলিটি কত? তা প্রথম ক্ষেত্রে তোমাকে করতে হবে নাম্বার 2, প্রথমে বক্স 1, বক্স 2 আর বক্স 3 তিনটেই বলেছে সমান প্রবাবিলিটি তোলার, তাহলে 1/3। এবার বলেছে প্রথম বাক্সে একটা সাদা দুটো কালো, তার মানে প্রবাবিলিটি কত? 1/3। পরের বক্সে দুটো সাদা একটি কালো, তার পরের বক্সে দুটি সাদা দুটি কালো, 2/4, দ্যাট ইজ হাফ। তাহলে এবার আমাকে চেয়েছে সাদা বল তোলা হয়েছে, সেটা যে ব্যাগ 3 থেকে হবে তার প্রবাবিলিটি কত। তাহলে আমি কি বসাবো? প্রথম কথা ডাব্লু গিভেন b3 বসাবো, হাফ। তারপর প্রবাবিলিটি অফ b3 1/3 ডিভাইডেড বাই ডাব্লু গিভেন b1 ইন্টু প্রবাবিলিটি অফ b1 প্লাস ডাব্লু গিভেন b2
1/3 তো কমন কি কেটে যাচ্ছে, দেখো ক্যালকুলেশনটা কত আসছে। মোস্ট প্রবাবলি 1/3 হবে। ঠিক আছে, কি বসবে এটা কি probability of w given b1 into probability of b1, probability of w given b2 into probability of b2, probability of w given b3 into probability of b3, আর ওপরে বসবে probability of b3 আর probability of w given b3। এই যেটা যেহেতু আমাকে বলেছে থার্ড ব্যাক থেকে ড্র হতে হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, মেশিন 1 থেকে যে প্রোডাক্ট তৈরি হয় তার মেশিন 1 থেকে 25% প্রোডাক্ট তৈরি হয়, মেশিন 2 থেকে 35%, মেশিন 3 থেকে 40%, আর মেশিন 1 থেকে যে প্রোডাক্ট তৈরি হয় তার 5% ডিফেক্টিভ, পরেরটার 4%, পরেরটার 2% ডিফেক্টিভ। এবার বলেছে একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পাওয়া গেছে, সেটা যে মেশিন 3 হবে তার প্রবাবিলিটি কত। তো আমরা কি শিখলাম, মেশিন 3 গিভেন ডিফেক্টিভ মানে হচ্ছে ফর্মুলাটা কি হবে, আমি আর ফর্মুলাটা বারবার লিখিনি, এটা হচ্ছে এরকম হবে, ডিফেক্টিভ গিভেন মেশিন 3 ডিভাইডেড বাই ইন্টু probability of মেশিন 3 ডিভাইডেড বাই সামেশন অফ probability ডিফেক্টিভ। এখানে 3খানা আছে তাই i = 1 to 3। ঠিক আছে, তো একবার মেশিন 1 লিখতে হবে, ডিফেক্টিভ গিভেন মেশিন 1 তার প্রবাবিলিটি এই যেখানে রয়েছে লেখা, ইন্টু মেশিন 1 প্রবাবিলিটি, তারপর ডিফেক্টিভ গিভেন মেশিন 2 ইন্টু প্রবাবিলিটি অফ মেশিন 2 প্লাস প্রবাবিলিটি অফ ডিফেক্টিভস গিভেন মেশিন 3 ইন্টু প্রবাবিলিটি অফ মেশিন 3। ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়াতে ক্যালকুলেশন করে এটা হচ্ছে 16/69, এটা হচ্ছে আনসার আমার। এটা কিসের আনসার বেরোলো, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ প্রোডাক্টস যার প্রোডাকশান মেশিন 3 থেকে হয়েছে। ঠিক আছে, নেক্সট বলেছে এ বি সি 3জন টার্গেট হিট করে, কিন্তু 5টার মধ্যে 4টে টার্গেট এ হিট করতে পারে, বি 4টের মধ্যে 3টে, আর সি 3টের মধ্যে 2টো। এবার বলেছে একটা টার্গেটকে হিট করা হয়েছে, সেই টার্গেটটা অ্যাটলিস্ট 2টো হিট হবে তার প্রবাবিলিটি কত, মানে 2জন হিট করবে মিনিমাম, সেটা হতে পারে এ বি বা বিসি বা এসি, এ বা 3জনেই। তা আমি কি করেছি, আমি 2জনে হিট করবে না, মানে 2জনে ফেলিওর হবে, বিসি ফেলিওর বা এসি ফেলিওর বা এবি ফেলিওর বা 3জনই ফেলিওর বার করেছি, সেটা 1/6 বেরিয়েছে। তার মানে 1 - 1/6 মানে 5/6 হচ্ছে সেই প্রবাবিলিটি যেটা অ্যাটলিস্ট 2জন হিট করবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 2জন। আচ্ছা, এখানে দেখো আমি এই কমপ্লিমেন্টগুলো আর করে দেখাইনি, এটা যদি প্রবাবিলিটি অফ এ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কী হবে, 1/5 মানে 1 - 4/5। তুমি কমপ্লিমেন্টটা এভাবেও লিখতে পারো বা এরকম প্রাইম দিয়েও লিখতে পারো। ঠিক আছে, 1 থেকে মাইনাস করে আমি প্রাইমগুলো বার করে নিয়েছি, আই মিন কমপ্লিমেন্টসগুলো। আচ্ছা, এটারই আর একটা পার্ট আছে, সেকেন্ড পার্টটা বলেছে ধরো 2জন সাকসেসফুল হলো, এ বি বা বিসি বা এসি, একজন আনসাকসেসফুল হলো, সেটা যে সি হবে তার প্রবাবিলিটি কত, মানে এ বি হিট করেছে সি পারেনি, আর নিচে আমি কি লিখেছি, এ বি সাকসেসফুল সি আনসাকসেসফুল, এ আনসাকসেসফুল বি সি সাকসেসফুল, এ বি সাকসেস এ আর সি সাকসেসফুল বি আনসাকসেসফুল। আচ্ছা, এখানে হঠাৎ করে এই মাল্টিপ্লাই কেন হচ্ছে, কেন কি তোমরা জানো যে যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে পি অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু পি এ ডট পিবি, কেন কি এ বি সি এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট পারসনস, মানে একজনের সাকসেস হওয়া না হওয়ার পিছনে আরেকজনের কোনো ইম্প্যাক্ট নেই। ধরো এ যদি সাকসেসফুল হয়, পি সাকসেসফুল হতেও পারে নাও পারে, ওটা কোনো ম্যাটার করবে না। আচ্ছা, বলছি যে 5 আর 6 এগুলো সব একই রকম বলে আর আমি করাইনি। নাম্বার 7টা দেখো, একই রকম অঙ্ক বলেছে যে মেশিন 1 আর মেশিন 2 থেকে 60% আর 40% রেটে সাইকেল তৈরি হয়,
আচ্ছা, ভালো সাইকেল তৈরি হওয়ার প্রবাবিলিটি মেশিন 1 থেকে বলেছে 80%, মেশিন 2 থেকে 90%। এবার বলেছে একটা ভালো সাইকেল সিলেক্টেড হয়েছে, সেটা যে মেশিন 2 এর প্রোডাকশন হবে তার প্রবাবিলিটি কত। তো অ্যাজ ওয়েল অ্যাজ সেম ফর্মুলা, এটা ইন্টু মেশিন 2, এই যে এটার সাথে মেশিন 2 যাবে, ওপরে হবে, আর নিচে হবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। বসিয়ে দিলাম, হয়ে গেল, ভেরি সিম্পল। ভ্যালুগুলো বসিয়ে দিলে 3/7 আনসার হবে। আমি ভ্যালুগুলো সব বের করে রেখেছি আগে, ঠিক আছে। এবার চলে আসো নাম্বার 10। নাম্বার 10-এ বলেছে দুটো বক্স আছে, ইকুয়ালি লাইকলি, আই মিন সেম প্রবাবিলিটি। ফার্স্ট বক্সে গোল্ড কয়েন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/5, মানে দুটো গোল্ড 3টে সিলভার কয়েন ছিল, পরেরটায় 3টে গোল্ড 3টে সিলভার। তো আমি ব্যাক 2 থেকে গোল্ড পাওয়ার প্রবাবিলিটি হাফ। এবার বলেছে একটা গোল্ড কয়েন পাওয়া গেছে, সেটা ব্যাক 2 থেকে হবে, তার প্রবাবিলিটি কত। তো একদম সেম জিনিস, এই যে এটা ইন্টু এটা ওপরে হবে, আর এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা কী হবে, নিচে হবে। ভ্যালুগুলো বসিয়ে দিলাম। কি ফর্মুলায় পড়ছে আবারও বলছি, প্রবাবিলিটি অফ B2 ইন্টু প্রবাবিলিটি অফ গোল্ড গিভেন B2 ডিভাইড বাই সামেশন অফ প্রবাবিলিটি অফ BI প্রবাবিলিটি অফ G গিভেন BI, ওয়ার I ইকুয়াল টু 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 13 বলেছে স্কুটার আর বাইক 2000 আর 3000টা আছে, মানে মোটর বাইক। তাহলে স্কুটার চুজ করার প্রবাবিলিটি 2000/5000, আর বাইক মোটর বাইক 3000/5000, ডান। আচ্ছা, স্কুটারে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি 0.01 আর বাইকে 0.02। তো এটা ফ্র্যাকশনেই আছে, মানে আই মিন পার্সেন্টেজে নেই, তাই আমার প্রবাবিলিটি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওটা সম্ভাবনা বলেই দিয়ে দিয়েছে। তো এবার বলেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা বাইকের অ্যাক্সিডেন্ট হবে, তার প্রবাবিলিটি কত। সেমভাবে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করেছি, এসছে 3/4। 3/4। তো এখানে কি বসেছে, এখানে বসেছে যে অ্যাক্সিডেন্ট মোটর ইন্টু প্রবাবিলিটি অফ মোটর ডিভাইডেড বাই ঠিক আছে। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক হলো নাম্বার 14। নাম্বার 14 এখানে বলেছে একজন সত্যি কথা বলে তার প্রবাবিলিটি 10 বারে, মানে 10 বার বললে 8 বার সত্যি বলে, তার মানে 2 বার মিথ্যে বলে। আর বলেছে একবার লুডোর ছক্কা খেলছে, তো 5 পড়েছে, ও বলেছে 5 পড়েছে, তাহলে সেটা যে 5ই পড়েছে তার প্রবাবিলিটি কত, মানে ও যে সত্যি বলছে তার প্রবাবিলিটি কত। তো কথাটা হচ্ছে 5 পড়ার প্রবাবিলিটি, মনে করো এ হচ্ছে ইভেন্ট অকারিং, 5 পড়ার ঘটনা, তো সেটা তো 1/6, আর না পড়ার ঘটনা 5/6, সবাই জানো, 6টা সারফেস। এবার মনে করো এক্স হচ্ছে হি স্পিক্স ট্রুথ, হি স্পিক্স ট্রুথ। তা এবার ও 5 পড়েছে, মনে করো 5 পড়েছে, আরও 5ই বলেছে, তার প্রবাবিলিটি হচ্ছে 8/10, যেটা 8/10, যেটা মানে হচ্ছে 4/5। 8/10 মানে হচ্ছে 4/5। তাহলে ও 5 পড়েনি, তাও বলেছে 5 পড়েছে, মানে হি ইজ লাইং, মিথ্যে বলছে, তার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি 2/10, মানে হচ্ছে 1/5, এই 1/5। এবার কথাটা হচ্ছে ও বলছে যে 5 পড়েছে, তাহলে সেটা 5ই যে পড়েছে তার প্রবাবিলিটি কত, মানে হি ইজ সেইং দ্যাট ইট ইজ 5, এটা সেটা যে অ্যাকচুয়ালি 5 তার প্রবাবিলিটি কত। তাহলে কী ফর্মুলা হবে, প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে যেটা আনসার আসবে 4/9। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এটা। আর এরকম একটা সেম অঙ্ক এসএনদের এক্সাম্পলও আছে,
সেটাও খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট অঙ্ক বলেছে দু রকম কয়েন আছে, একটা আনবায়াসড কয়েন, একটা বায়াসড কয়েন। আনবায়াসড কয়েনে কী হয়, আনবায়াসড কয়েনে সবসময় হেড পড়ার প্রবাবিলিটি হাফ হয়, টেল পড়ার প্রবাবিলিটিও হাফ। তো আমাকে বলেছে দুটো বায়াসড কয়েন আছে আর একটা আনবায়াসড। তো কয়েনগুলো যদি মিলেমিশে থাকে, আমি যদি যে কোনো একটা র্যান্ডামলি তুলি, তাহলে সেটা বায়াসড হবে, তার প্রবাবিলিটি 2/3, যেন তিনটে আছে, তিনটের মধ্যে দুটো বায়াসড আর একটা আনবায়াসড। এবার বায়াসড কয়েনে বলেছে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 2/3, আর আনবায়াসড কয়েনে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, সবাই জানো। এবার বলেছে 3বার করে টস করা হয়েছে। তো টসগুলো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তো 3বার টস করা হলে হেড পড়ার প্রবাবিলিটিগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। মানে আমার অ্যাকচুয়ালি এখানে বলেছে একটা হেড পড়েছে, সেটা আনবায়াসড কয়েনে তার প্রবাবিলিটি কত। তো আমি কিন্তু এখানে এটা বসিয়েছি, প্রবাবিলিটি অফ হেড গিভেন আনবায়াসড ইন্টু প্রবাবিলিটি অফ আনবায়াসড, কিন্তু হেড গিভেন আনবায়াসডটা কিউব হয়েছে, ঠিক আছে, কারণ কিউব হয়েছে কারণ 3বার টস করা হয়েছিল। আর নিচে দেখো বায়াস কয়েনের প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ বায়াসড কয়েন ইন্টু প্রবাবিলিটি অফ হেড গিভেন বায়াসড কয়েন, তার কিউব হবে, কেন কি 3বার হয়েছে। আর একটা প্রবাবিলিটি অফ হেড গিভেন আনবায়াসড, তার কিউব ইন্টু প্রবাবিলিটি অফ আনবায়াসড। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, টসগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, তাই জন্য কিন্তু কিউব হয়েছে। তো ভ্যালুগুলো বসালে এখানে ক্যালকুলেশন করলে আসবে 27/155। বেস থিওরেম একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে এইচএসে 4 নম্বর মানে প্রতি বছরই আসে। তো তোমরা ভালো করে চ্যাপ্টারটা করবে। থ্যাংক ইউ।